যেটা করতো সমালোচনা, 5টা মেয়ে এক জায়গায় বসলে যে সমালোচনাটা হতো, এখন বর্তমানে পুরুষটা সেই মেয়েদের মানে চরিত্রটাকে গ্রহণ করেছে। ছেলেরা এখন মেয়েদের চরিত্রটাকে গ্রহণ করেছে। তারা এখন চায়ের দোকানে গীবত করছে, মেয়েরা আগের মতো আর করে না। এখন ছেলেরাই মেয়ে হয়ে গেছে, এরাই বেশি গীবত করে, সব থেকে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলছেন, তোমরা যাই করো না কেন আমি তোমাদের কর্ম সম্পর্কে আমি অবগত আছি, অতএব তোমরা যাই করো আমি সব কিছু দেখি, আমি সব কিছু শুনি। তাহলে আল্লাহর কোরআনের আয়াতটা দেখুন, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত মানে খারাপ কাজ থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে। তাহলে যারা আমরা নামাজও পড়ি, খারাপ কাজও করি, এদের নামাজ কি গ্রহণযোগ্য হচ্ছে? প্রশ্ন কিন্তু এই প্রশ্নের উত্তর আমি দিব না, আপনারাই আপনাদের অন্তরকে প্রশ্ন মানে উত্তর খুঁজবেন। আপনারাই জিজ্ঞাসা করবেন যে আমি নামাজও তো পড়ি, আবার নানা রকমের খারাপ কাজ করি, তাহলে কি আমার নামাজ গ্রহণ হচ্ছে? আমার নামাজ কি কবুল হচ্ছে? প্রশ্ন করবেন। এখানে একটা এক্সাম্পল দেবো, মিসাল দেবো, ভালো করে শুনবেন। শুধু মিসালটা এই জন্য আমি দিই মানুষকে বোঝানোর স্বার্থে, অন্য কোনো আমার থাকে না, ইচ্ছা থাকে না। আপনার শেখ সাদি রাহমাতুল্লাহ বলছেন, একটা বয়স্ক 86 বছরের বয়স্ক লোক 8 আনা পয়সা অনেক দিন থেকে জোগাড় করে রেখেছে। সে হারাতে রেখেছে, হারা বোঝেন তো আপনারা, ওই হারাতে রেখেছে। তো যখন হারাতে রেখেছে তো মনে মনে ভাবছে এই 8 আনা পয়সাটা আমার অনেক দিনকার সঞ্চয়, অতএব এই পয়সাটাকে আমি খুব ভালোভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছি। তো মাঝে মাঝে সে এই পয়সাটাকে দেখে আর মনে মনে আনন্দিত হয় যে পয়সাটা আমার চলবে। তো যখন আপনার ঘটনাক্রমে একদিন তার খিদা পেয়েছে, তো বাড়িতে কোনো খাবার নাই, তো মনে মনে ভাবছে আমার তো সঞ্চয়কৃত 8 আনা পয়সা আছে, তো আমি 8 আনা পয়সাটা নিয়ে দোকানে গিয়ে দুটো রুটি কিনে নিয়ে আসি, তো 2 স্বামী স্ত্রীতে একটা একটা করে খাবো, আমাদের দিব্য সুন্দর হয়ে যাবে। তো সে 8 আনা পয়সাটা বের করেছে আর দেখছে যে বলছে আমার 8 আনা পয়সাটা চলবে। সে মনে মনে ভাবছে আমার 8 আনা পয়সাটা চলবে, তার কিন্তু ধারণা নাই যে এটা অচল। সে মনে মনে ভাবছে আমার 8 আনা পয়সা চলবে। সে রাস্তায় আসছে, তখনও দেখছে বারবার আমার 8 আনা পয়সাটা অচল নয়। সে যখন দোকানদারকে দিবে তার আগের মুহূর্তেও দেখছে যে আমার 8 আনা পয়সাটা অচল নয়। কেন? আমি তো মানে এটাকে মানে রোজগার করে আমি রেখেছি, অতএব এটা তো অচল নয়, এটা পয়সা, এটা এত ভালো জিনিস, অতএব এটা চলবে, এরকম তার মনে ইচ্ছা বা তার আশা পোষণ। যখন দোকানদারের হাতে দিল তখনও মনে মনে ভাবছে আমার 8 আনা পয়সাটা চলবে। যখন দোকানদারের হাতে পড়লো, দোকানদার দেখে বলছে বাবা তোমার 8 আনা পয়সাটা অচল, তখন ওই 86 বছরের বয়স্ক লোকটা ধরাস করে তাল গাছের মতো পড়ে অজ্ঞান হয়ে গেল। তাল গাছের মতো পড়ে অজ্ঞান হয়ে গেল। ওখানে কয়েকটা যুবক ছেলে দাঁড়িয়েছিল, তারা বলছে দাদুকে ধর 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 ধর। তাকে একটা মানে মাচানের উপরে শুয়ে দেওয়া হলো। শুয়ে দেওয়ার পরে অনেকক্ষণ পানি ঢালার পরে তার জ্ঞান ফিরে এলো। তখন বলছে বাবা তুমি 8 আনার পয়সার এত ভুকা, তুমি 8 আনার পয়সা তোমার এত ময়া, তুমি 8 আনা পয়সার জন্য ধরাস করে তাল গাছের মতো পড়ে তুমি অজ্ঞান হয়ে গেলে। তখন ওই বয়স্ক লোকটা বলছে বাবা তোরা ছোট, তোদের কোনো জ্ঞান বুদ্ধি নাই, আমি 8 আনা পয়সার ভুকা নয়, বা আমি 8 আনা পয়সার জন্য অজ্ঞান হয়ে যাইনি। কিসের জন্য অজ্ঞান হয়ে গেছে তাহলে তোরা শুনেলে? আমি 86 বছর ধরে নামাজ পড়ছি, আমি 86 বছর ধরে রোজা রাখছি, আমি 86 বছর ধরে আমি হজ করছি, 86 বছর ধরে আমি দান সাদকা খয়রাত মানে করছি। আমার মন বলছে আমার দান সাদকা চলবে, আমার মন বলছে আমার নামাজটা চলবে, আমার মন বলছে আমার হজটা চলবে, কিন্তু কিয়ামতের মাঠে যদি আল্লাহ একবার বলে দেয় তোর নামাজটা অচল, কে চালাবে? যদি আল্লাহ কিয়ামতের মাঠে একবার বলে দেয় তোর নামাজটা অচল, সেই দিন কে চালাবে? এই চেতনাটা আমার যখনই ফিরে এসেছে সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে গেছি। তো বলছে দাদু তোমার এই চেতনা? তো হ্যাঁ আমার এই চেতনা। তাহলে আমি আপনাকে প্রশ্ন করতে চাইছি, যারা আমরা নামাজ পড়ি নিজেকে বিশাল বড় মুসল্লি মনে করি, অথচ নামাজের নিয়ম না মানে নিয়ম নিতে জানি না, আপনাকে আমার প্রশ্ন, আপনার দোকানদার কিন্তু আল্লাহ কিয়ামতের মাঠে গ্রহণ করবে আল্লাহ, আপনার কি নামাজটা চলবে? আপনার কি নামাজটা চলবে? একবার ভালো করে চিন্তা ভাবনা করুন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মাউন সূরা নম্বর 107 আয়াত নম্বর 4 এবং 5 এর মধ্যে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীর জন্য
দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজে উদাসীনতা, যারা নামাজের মধ্যে খুশুখুজু করে না, যারা নামাজকে সঠিক পন্থায় অবলম্বন করে না, যারা নামাজকে সঠিক পন্থায় আদায় করে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুর্ভাগ্য ওই নামাজীদের জন্য। আল্লাহ বলছেন যে দুর্ভাগ্য ওই নামাজীদের জন্য যারা সঠিক পন্থায় নামাজ আদায় করে না। খুশুখুজু, সৌন্দর্যতা, নামাজের ভিতরে আখলাক, চরিত্র লুকানো আছে। অতএব আপনাকে নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু আপনি মনে মনে ভাবছেন আমার মসজিদের পাশে বাড়ি, যদি নামাজ পড়তে না যায় তা লোকে কি বলবে, যে নামাজ শোনার পরে, আজান শোনার পরেও সে নামাজে এলো না। আপনার ইচ্ছা কিন্তু এরকম, আপনার মন মানসিকতা কিন্তু আপনার এরকম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজে উদাসীনতা, যারা নামাজ সঠিক পন্থায় আদায় করে না। তাহলে আপনি ভাবুন আপনি কোন পর্যায়ে পড়ছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো সেই পন্থা